সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও হাজির হলাম। সেই আমাদের শিউলি আপা, সিরাজগঞ্জের মেয়ে। তো আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি। তো আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। তো আমরা বেশ কয়েকটা ভিডিও ছাড়লাম আপনার, এখন আমরা সাড়া পাইনি। তো মনে করলাম আপুর কাছ থেকে আরও দু একটা ভিডিও নিয়ে এসে ছাড়ি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কাছে পৌঁছায় তাহলে অবশ্যই নক করবে। আরে তো ভাইয়া, সত্য বলতে কি আজকালরা কেউ রিয়েলটা বিশ্বাস করে না, ফ্যাক্ট যেটা সেটাই বিশ্বাস করে। আমি যে রিয়েল ভাবে যে এখানে বলতেছি, এখন এদেরকে কিছু কিছু লোক আছে যেখানে নাচানাচির কোনো ভিডিও হতো, যারা প্রতারণা করে তাদের ভিডিওগুলো কিন্তু অতি সহজে দেখে, অতি সহজে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করে। হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে চায় না ইচ্ছাকৃতভাবে, হয়তো আমাকে প্রতারক ভাবে, কিন্তু সবাই কিন্তু হাতের পাঁচটা আঙুল যখন সমান হয় না, পাঁচটা মেয়ে মানুষও কিন্তু সমান হয় না, কম বেশি থাকে। অবশ্যই অবশ্যই। তো আপু, আসলে আমরা তো আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, এবং অনেক মানুষ আমাদের ফোন কল দিলেও বলি যে ভাই আমাদের কাছে একটা মেয়ে আছে, আপনি দেখেন যদি পছন্দ হয় বিয়ে শাদী করবেন। তো সেক্ষেত্রে আমরা সাড়া পাইনি। তো ইনশাল্লাহ আপনার হতে পারে একটা শেষ, আপনার জীবনের শেষ ভিডিও। তো দোয়া করি আপনার জন্য এই ভিডিওটা শেষ ভিডিও হয়। তো আপু, ফোন কি কিনছেন আপনি? আরে না ভাইয়া, ফোন কিনবো কোথায় থেকে? আর আমি আপনাদের দোষ দিই না ভাই, আসলে দোষ আমার ভাগ্যের। যদি ভাগ্যটাই খারাপ না হবে তাহলে ছোটবেলায় কি আমার মা খারাপও আর বাপ হয়ে যাবি তাওই। আর মানুষের লাত্তে উষ্টা খায় বড় হয়ে আজ দেখেন, আজ যদি টাকা পয়সা থাকতো তাহলে দেখতেন কত ছেলেরা আসতো আমার পিছনে। আসলে টাকা পয়সা না থাকে, আজ শিক্ষিত হয় আর শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠেও দেখেন একটা ভালো লোক পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন, মেয়েটা কিন্তু এসএসসি পাস। আসলে মা মারা গেলে যা হয় আর কি, মেয়েটি এসএসসি পাস করার পরে পরবর্তীতে আর স্কুলে কলেজে ভর্তি হওয়ার সামর্থ্যটুকু হারিয়ে ফেলে। পরবর্তীতে কলেজে পড়াশোনা করবে সেই সামর্থ্যটুকু হয়ে ওঠেনি। কী জন্য হয়ে ওঠেনি? তার ঘরে সৎমা। আর বোঝেন যে সৎমা ঘরে থাকলে কী অবস্থাটা হয়। তো আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপনি না হয় আপনার বন্ধুর কাছে শেয়ার করে অবশ্যই পাঠিয়ে দিবেন। হয়তো বা কোনো আপনার বন্ধুর দ্বারা একটা ভালো মানুষের সন্ধান যদি মিলে, আপুটার যদি একটি কুল কিনারা লাগে, হয়তো বা আপুটা দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। তো আপু, হুম। আসলে আমাদের দেশ থেকে তো অনেক মানুষ বউ আছে সেক্ষেত্রে বিয়ে করতেছে, এবং প্রবাস থেকেও বউ থাকতে বিয়ে করতে চায়। তো যদি আপনাকে এই ধরনের মানুষ নক করে, তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে শাদী করবেন? সত্য বলতে কি ভাইয়া, বউওয়ালার সঙ্গে বিয়ে করা বাদ দিয়ে নিজের গলায় নিজে দড়ি দিয়ে কলসি বাঁধে মরা উচিত, বুঝছেন? কারণ বউওয়ালার সঙ্গে যাওয়ার থেকে আমার মনে হয় বউ মরা যারা কিংবা যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের কাছে যাওয়া অনেকটা বেটার। না, যদি মনে করেন বউ আছে, বউ অসুস্থ। হ্যাঁ, সেরকম ক্ষেত্রে হয়, যেরকম মনে করেন যে বউ প্যারালাইসিস, চলাফেরা করতে পারে না কিংবা এমন কোনো অসুখে আক্রান্ত যে সংসার দেখতে পারে না, স্বামীকে কন্ট্রোল করতে পারে না, সেক্ষেত্রে আমি তাকে বিয়ে করতে পারি অবশ্যই। কিন্তু আবার অনেকের বউ সুস্থ থাকতে গেলে অনেকে অভিনয় করে, সেটা আচ্ছা, ঠিক আছে। আসলে সেই আপুটা যদি অসুস্থ হয়, আপনাকে সেই ভাইয়া যদি বিয়ে করতে চায়, দুইটা বা তিনটা সন্তান আছে, সেই সন্তানকে কি নিজের সন্তানের মধ্যে ভালোবাসবেন? কেন ভালোবাসবো না? সব সৎ মায়েরা কিন্তু এক হয় না। আমার মনে হয় না যে এলাকা না আমার সৎ মা খারাপ জন্য যে আমি খারাপ বিহেভ করবো আরেকজনের সঙ্গে, তা কিন্তু না। আমিও একটা মেয়ে মানুষ, আজ না হয় কাল আমিও কিন্তু বাচ্চার মা হব। তাই অবশ্যই। ক্ষেত্রে আগে ওদেরকে যদি আমি ভালোবাসতে পারি, তাই ক্ষেত্রে কিন্তু ওরাও আমাকে ভালোবাসবে। ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আপুটির কথাটা শুনলেন। হয়তোবা আমরা দু একটা ভিডিও আরও বানাবো। বানানোর পরে আপুর জীবনের গল্প তুলে ধরবো। তো আপুটির কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই। তো আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও ফোন দিবেন না, অডিও ফোন দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।